আমি চিন্ময় কৃষ্ণ দাস। আমার পারমার্থিক জীবনের সনাতন সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এবং জামিন না মঞ্জুরের ঘটনায় দেশ ও দেশের বাইরে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা আর তীব্র ভারতীয় উদ্বেগ ঘটনাকে আরো জটিল করে তুলেছে। পরিস্থিতি অনেকটা এখন আগুনে ঘি ঢালার মতো। চট্টগ্রাম ও রংপুরে বৃহৎ সমাবেশ, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার, অনুসারীদের বিক্ষোভ ও দেশ বিদেশের মিশ্র প্রতিক্রিয়া, এসব কিছু যে ব্যক্তিকে কেন্দ্র করে ঘটেছে তিনি নেহাতই অনেকের কাছে এখনো অপরিচিত মুখ। হয়তোবা 5 আগস্ট গণ অভ্যুত্থানের পূর্বে তাকে দেখা যায়নি ক্যামেরাবন্দি কোনো বৃহৎ কর্মসূচিতে। তাই হঠাৎ উদীয়মান এই নেতার সম্পর্কে ধারণা পেতে মরিয়া লোকজন। যাচ্ছে প্রশ্ন, আসলে কে এই চিন্ময় কৃষ্ণ দাস? শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আদর্শিক জীবনধারা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত। চিন্ময় কৃষ্ণ দাসের আসল নাম চন্দন কুমার ধর। ইসকনের গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর পরিবর্তিত নাম হয় চিন্ময় কৃষ্ণ দাস। তিনি মূলত সনাতন জনগোষ্ঠীর একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। তবে নিজ ধর্মের প্রতি অনুরাগ ও একাধিক সংগঠনের নেতৃত্ব সম্প্রতি চিন্ময় দাসকে একটি বিশেষ পরিচয় এনে দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম পুণ্ডরিক ধাম। হাটহাজারীতে অবস্থিত রাধারানীর বাপের বাড়ি হিসেবে অভিহিত এই ধামের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি বহু আগে থেকেই। এই ধাম থেকে ইসকনের অন্যতম জনপ্রিয় আচার্যবর্গের নেতা শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক ইসকনের কার্যক্রম শুরু করেন। এমন গুরুত্বপূর্ণ তীর্থস্থানকে নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ দাস তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসেবে পরিচিতি লাভ করেন। তার অসাধারণ বক্তৃতা, গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ও সঠিক দিক নির্দেশনা ভক্তদের মাঝে তাকে স্থান দিয়েছে অনেক উচ্চ পর্যায়ে। গত 31 অক্টোবর বিএনপির নেতা ফিরোজ খান জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাকে। পরপরই দেখা দেয় অস্থিতিশীলতা, বিক্ষোভে ফেটে পড়েন তার ভক্তবৃন্দ ও অনুসারীরা। তীব্র আন্দোলনে প্রাণ হারান চট্টগ্রাম জজ কোর্টের এক আইনজীবী। এর মধ্যেই চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিবৃতি দিয়েছে ভারত। পাল্টা বিবৃতি দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকেও। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের দায়িত্ব নিতে চাইছে না ইসকন। ইতিমধ্যে নানান অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছে এই সংগঠনটি। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।